দিলাম তোমাদের 10টা, তার মধ্যে প্রথম প্রশ্ন 3 গ্রস ইকুয়াল টু ড্যাশ ডজন। এটা মুখস্থ করবে, একদম ভালো করে মুখস্থ করবে। যেটা লিখে দিচ্ছি এইটা কয়েকটা লেখা থাকবে, ডজন, গ্রস, এইগুলো স্কোর, এগুলো লেখা থাকবে, এগুলো মুখস্থ করতে হবে। যেমন আমরা জানি 1 আওয়ার ইকুয়াল টু ড্যাশ মিনিট, 1 মিনিট ইকুয়াল টু ড্যাশ সেকেন্ড, 1 ইয়ার ইকুয়াল টু ড্যাশ মান্থ, 1 ইয়ার ইকুয়াল টু ড্যাশ ডেজ। এগুলো মুখস্থ করতে হবে সব। তাহলে এই যেটা লিখে দিচ্ছি এটা মনে রেখো, ভালো করে মনে রাখবে, নোট কপিতে, ডায়েরিতে বা কোথাও লিখে নেবে। 1 গ্রস ইকুয়াল টু 144, এটা মনে রাখতে হবে, ইউনিটস। এটা কিন্তু মনে রাখতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করবে। তাহলে 1 গ্রস ইকুয়াল টু 144 ইউনিটস, 144 ইউনিটস মুখস্থ করবে একদম। তাহলে 1 গ্রস ইকুয়াল টু 144 ইউনিটস। এবার ভালো করে দেখো, এখানে আছে 3 গ্রস আছে, তাহলে এটা গেল 1 গ্রস ইকুয়াল টু 144 ইউনিটস। এবার বুঝে নিতে হবে, এখানে ডজন বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডজন বলেছে। তাহলে 1 গ্রস ইকুয়াল টু 144 ইউনিটস, 1 গ্রস ইকুয়াল টু। তাহলে 3 গ্রস ইকুয়াল টু আমরা কত বের করি আগে, সেটাও করতে পারো, বা এটাকে ডজন করে নিতে পারো। সেটাকে তোমরা যদি মনে করো যে স্যার আমি এটা ডজন করে নেবো, তাও করতে পারো। তো ডজন স্যার কীভাবে করবো, ভালো করে দেখো। 144 ইউনিটস মানে কি, দেখো 144 ইউনিটস মানে হচ্ছে 12 ডজন। কি করলে স্যার, ভালো করে দেখো, কারণ আমরা কি জানি, আরেকটা জিনিস লিখে নাও, আমরা কি জানি, ওয়ান, এটাও জানে ভালো করে, 1 ডজন ইকুয়াল টু কত, 12 ইউনিটস। তাহলে 1 ডজন ইকুয়াল টু 12 ইউনিটস আমরা জানি। তাহলে 144-এর মধ্যে কটা ডজন আছে, তাহলে 144-কে 12 দিয়ে ডিভাইড করলে 12 হয় না? ইয়েস অর নো? 12 ইন্টু 12 ইকুয়াল টু 144 না? ইয়েস অর নো? তাহলে তাহলে কোনো ছেলে মেয়ে যদি লেখে 1 গ্রস ইকুয়াল টু 12 ইউনিটস, হবে কি হবে না? 144, ভালো করে, 12 ইউনিটস না, সরি, 144, ভালো করে বোঝো, 144 ইউনিটসের মধ্যে কটা ডজন আছে? 144-কে যদি 12 দিয়ে ডিভাইড করি তাহলে 12 ডজন আছে না? তাহলে কোনো ছেলে মেয়ে যদি লেখে 1 গ্রস ইকুয়াল টু 12 ডজন, হবে কি হবে না? ভালো করে বোঝো, ভালো করে বোঝো, মাথার বুদ্ধি কাজে লাগিয়ে। 144 ইউনিটস মানে হচ্ছে 12 ডজন না? ইয়েস অর নো? 12 ডজন মানে তো 144 ইউনিটস। তো আমরা জানি তো 1 ডজন ইকুয়াল টু 1 ডজন মানে 12 ইউনিটস। তাহলে 12 ডজন মানে কত, 12 ইন্টু 12 হয়ে যাবে 144। ভালো করে বুঝতে হবে কিন্তু, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন দুভাবে করা যেতে পারে। তাহলে দেখো, ভালো করে দেখো, এখানে বলেছে, তাহলে আমরা কি জানলাম, 1 গ্রস ইকুয়াল টু 12 ডজন। তাহলে 1 গ্রস ইকুয়াল টু যদি 12 ডজন হয়, তাহলে 3 গ্রস ইকুয়াল টু কত হবে, 36 না? ইয়েস অর নো? ভেরি গুড। এইভাবে করা যেতে পারে, বা কেউ যদি মনে করো স্যার আমি এইভাবে করিনি, অন্যভাবে করবো, তাহলে সেটা কিভাবে করবে সেটা শুনে নাও। তাহলে 1 গ্রস ইকুয়াল টু হচ্ছে 144 ইউনিটস। তাহলে 3 গ্রস ইকুয়াল টু কত হবে, এটাকে 3 দিয়ে ইন্টু করে বের করো, একটা বড় নাম্বার হবে। 144-কে ইন্টু করবে 3 দিয়ে, করলে দেখবে 432 হবে, 432। তাহলে ভালো করে দেখো, এখানে বন্ধু দেখো, 144-কে যদি আমরা 3 দিয়ে ইন্টু করি তাহলে হবে 432। 432 কি, 432 ইউনিটস হয়ে গেল, 432 ইউনিটস। কিন্তু আনসার কি চেয়েছে, ডজন। তাহলে ইউনিটসকে ডজন করতে গেলে কত দিয়ে ডিভাইড করতে হয়, ভাগ করতে হয় কত দিয়ে, বলো, 12 দিয়ে। তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করব, এটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে দেখবে একই হবে, আনসার 36। তাহলে এটা করার দরকার নেই যেটা আমি এখন করলাম, তোমরা এটা করবে। এটা মনে রাখবে যে 1 গ্রস ইকুয়াল টু 144 ইউনিটস অর বা 12 ডজন, এটা মনে রাখবে, মুখস্থ করবে 12 ডজন। তাহলে 1 গ্রস যদি 12 ডজন হয়, তাহলে 3 গ্রস কত, 12 ইন্টু 3, 36। মাথা ঢুকেছে না, বোঝা যায়নি? তাহলে এটাই শুধু মনে রাখবে যে 1 গ্রস সমান 12 ডজন, এটা মনে রেখো, তাহলেই জেনে যাবে সব। আচ্ছা, পরেরটা দেখো, 3 আওয়ার্স প্লাস 10 মিনিটস সমান ড্যাশ মিনিটস, মিনিট বলেছে।
তাহলে প্রথমে 3 আওয়ারটাকে, এটা আওয়ার আছে, এটা মিনিট আছে, দুটো আলাদা ইউনিট, ডিফারেন্ট ইউনিট থেকে সেম ইউনিটে আনতে হবে। তাহলে আওয়ার থেকে মিনিটে প্রথমে নিয়ে আসি। তাহলে আমরা জানি ওয়ান আওয়ার ইকুয়াল টু আমরা কি জানি 60 মিনিট। তাহলে এখানে দেখো 3 আওয়ার, 3 আওয়ার মানে কত হয়ে যাবে 180 মিনিট হয়ে যাবে। 6 ইন্টু করলে 180 মিনিট হয়। এই 180 মিনিটের সাথে এই 10 মিনিটে কি হবে বলো, অ্যাড করতে বলেছি তো। তাহলে হয়ে যাবে 10 করলে 190, আনসার হবে 190 মিনিট। বোঝা গেছে? ইয়েস অর নো? ভেরি গুড। এবার বলেছে কি 36 এর থেকে কত মাইনাস করে 10 অ্যাড করে 40 হবে, ভালো করে বোঝো। আগে 36 আর ভালো করে দেখো, 36 আর 10 এই এই দুটো আগে অ্যাড করো। অ্যাড কেন করবো স্যার? কোনো নাম্বারের আগে কিছু নেই মানে অ্যাডিশন থেকে জানো। তাহলে 36 আর 10 আগে অ্যাড করো। 36 আর 10 অ্যাড করলে কত হয় 46। তাহলে তাহলে এবার ভালো করে বোঝো, আমি এখন দেখাচ্ছি। এই 36 আর 10 অ্যাড করো, করলে 46 হয়। এই 46 এ কত মাইনাস করলে 40 হবে? 6 মাইনাস করলে না? ইয়েস অর নো? তাহলে 46 থেকে 40 মাইনাস করলে 6 পাই আমরা, এই আনসার হবে 6। এটা বুঝে নিতে ভালো করে। 46 আর 10 অ্যাড হবে 36 আর 10, 46 থেকে 6 মাইনাস করলে 40 হয়ে যাবে। এর ভালো করে বোঝো, খুবই সহজ ব্যাপার, মাথার বুদ্ধি থাকতে হবে। পড়াশোনা করতে গেলে, বড় হতে গেলে মাথার বুদ্ধি থাকতে হবে। আর কেউ যদি বলো আমার বুদ্ধি নেই, এটা ভুল কথা। মাথার বুদ্ধি সবারই থাকে। ঠিক আছে, দুষ্টুমি বুদ্ধি ছাড়ো, মোবাইলটা একটু হাত কম দাও, পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনাটাকে ভালোবাসো, দেখে বুদ্ধি এমনি খুলবে। 12 টেন্স ইকুয়াল টু 30। 12 টেন্স মানে কি ভালো করে বোঝো। 12 টেন্স মানে 120। ভালো করে দেখো, 12 টেন্স মানে 120। 12 টেন্স মানে কি 120। 12 টেন্স মানে 12টা 10। 12 টেন্স মানে কি 12টা টেন্স, এই যে মানে কি 120, এই যে 12 টেন্স মানে 120। তার থেকে 30 মাইনাস করো, তার থেকে 30 মাইনাস করলে কি হবে 90। মাথা ঢুকেছে না ঢোকেনি? এবার দেখো, এই পয়সা, পয়সা থেকে ভালো করে দেখো, পয়সা থেকে রুপিস করতে গেলে দেখো, পয়সা থেকে রুপিস করতে গেলে, পয়সা থেকে রুপিস করতে গেলে 100 মনে রাখবে, পয়সা থেকে রুপিস করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। পয়সা থেকে রুপিস করতে হলে 100 টু আগে শিখিয়েছিলাম। তাহলে 1 এর পরে 00, তাহলে ডেসিমেল ক ডিজিট আগে যাবে 2 ডিজিট আগে। তাহলে এই আনসার হবে এই যে 95.04। বোঝা গেছে না যায়নি? এটা রুপিস হয়ে গেল। কি হলো, মাথা ঢুকেছে? রুপিসকে পয়সাকে রুপিস করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। 100 ডিভাইড মানে 1 এর পরে 00, ডেসিমেল 00, ডবল ডিজিট আগে চলে যাবে। এখানে দেখো, এটাও রুপিস, এটাও রুপিস, রুপিসকে অ্যাড করো, তারপরে এই পয়সা করতে হবে, আবার অ্যাড করো, শিখিয়েছিলাম একটু আগে। তাহলে কি হবে 1400, ডেসিমেল নেই মানে পিছনে আছে, আর তার সাথে 0.25, এগুলো সব অ্যাড হবে। 0.25 অ্যাড হয়ে গেল। তাহলে এটা অ্যাড করো, 0.5 এগুলো অ্যাড করলে হবে, অ্যাড করলে হবে কি 140025, এই হয়ে গেল। এবার এটাকে বলেছে পয়সা করতে, পয়সা করতে বললে কি করতে হয়? যদি এটা আমরা পয়সা করি তাহলে কি করতে হবে মনে রাখতে হবে, বারবার বলা হয়েছে। যদি আমরা এক্ষুনি দেখলে যে পয়সা থেকে রুপিস করতে গেলে 100 দিয়ে কি করেছি ডিভিশন করেছি, আর রুপিস থেকে পয়সা করতে গেলে 100 দিয়ে তাহলে কি করতে হবে ইনটু করতে হবে। বোঝা গেছে? তাহলে 1 এর পরে 00, ডেসিমেল 00 কোথায় চলে যাবে পেছনে চলে যাবে। এই হলো আনসার। মাথা ঢোকানো তো বারবার বলা হচ্ছে। 1 এর পরে 0 দিয়ে ডিভিশন করলে ডেসিমেল আগে চলে যায়, যে কটা 0 সে কটা আগে। আর 1 এর পরে 00 দিয়ে ইনটু করলে ডেসিমেল পিছনে চলে যায়, যে কটা 0 সে কটা। তবুও কি মাথা ঢোকে না? ইয়েস অর নো? মাথা ঢুকেছে কি ঢোকেনি? তাহলে এই হলো ব্যাপার। তাহলে 1400 রুপিস ছিল, এটাকে পয়সা করতে গেলে এরপরে আরো দুটো 0 অ্যাড হয়। আর 25 কে পয়সা করতে গেলে ডেসিমেলটা উঠে যায়, এটা অ্যাড করলে 10025 হয়, 10025 যেটা আমাদের হয়েছে। আচ্ছা দেখো এবার 7 এর সাথে কত ইন্টু করলে এটার সাথে মিলবে। আগে তো রাইট সাইডটা করি, 7 আর 10 ইন্টু করলে কি হয় 70,
আর 7 আর 3 ইন্টু করলে কত হয়? 21। এটা অ্যাড করলে কত হয়? 91। এবার দেখো ভালো করে বোঝো, তাহলে তাহলে লাইনটা কি দাঁড়ালো? তাহলে লাইনটা এরকম দাঁড়ালো, 7 ইন্টু বক্স ইকুয়াল টু 91। কারণ এটা করে আমরা 91 পেয়েছি। মানে 7 এর সাথে কত ইন্টু করলে 91 পাবো? তাহলে বলো তো 2 এর সাথে কত ইন্টু করলে 10 পাবো? 10 কে 2 দিয়ে ভাগ করি না, ডিভাইড করি না? ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে 90, তাহলে নামটা তো জানো না। 91 কে কত 7 দিয়ে ডিভাইড কত হয়? 13। তাহলে এখানে 13 হবে, এখানে 13 হবে। ভালো করে বুঝে পড়াশোনা করতে হবে, মাথার বুদ্ধি থাকতে হবে তো, তবে বড় হবে। অত সোজা? হ্যাঁ, 161 কে কত দিয়ে ডিভাইড করলে 1 হবে? পড়াশোনাটা একদম ভালো হচ্ছে না, শুধু পরীক্ষা নাম্বার পাই, কিচ্ছু বুঝি না। তাহলে 161, এই যে 161 কে 160 ডিভাইড করলে 1 হয়। মাথা ঢুকেছে? আচ্ছা, কত থেকে 88 কথা বলবে না কেউ, বুঝ ভালো করে। পারো না তো কথা বলবে। কত থেকে 188 মাইনাস করে 200 হয়? মাইনাস তাহলে অ্যাড হয়, তাহলে হয় 288। 288 থেকে এটা মাইনাস করো, দেখবে 200 হয়ে যাবে। মাইনাস থাকলে অ্যাডিশন হয়। এই হচ্ছে ব্যাপার, মনে রাখতে হবে। শুধু পরীক্ষা নাম্বার পাই, কিচ্ছু বুঝি না। স্কুলে যাই, কিচ্ছু বুঝি না, নাম্বার নিয়ে শুধু বাড়ি আসি, অথচ কোনো কিছু শিখিনি। তাই কি ওই পড়াশোনা করে কি লাভ? শিখতে হবে ভালো করে। এবার দেখো ওয়ান স্কোর, ভালো করে এই জায়গাটা দেখতে হবে, এটাও মনে রাখতে হবে। ওয়ান মুখস্থ করবে, স্কোর ইকুয়াল টু 20 ইউনিটস, এটাও মুখস্থ করবে। বলে দিচ্ছে মুখস্থ করো, তবু দেখে ভুলে যাবে, দুদিন পর পড়লে সব শেষ। তাহলে 1 স্কোর ইকুয়াল টু 20 ইউনিটস। তাহলে 9 স্কোর বলেছে, তাহলে 9 স্কোর মানে কত? 9 ইন্টু 20, 180। 180 থেকে যদি এখন 10 মাইনাস করি, তাহলে কি হবে? 170। এই হলো আনসার। তাহলে এই যে 10টা দিলাম মেন্টাল ম্যাথের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাড়িতে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। মাথার বুদ্ধি কাজে লাগিয়ে, ব্রেনে একটু চাপ দিয়ে, ভালোবেসে বুঝে বুঝে শিখতে হবে। দায়িত্ব, এটা তোমাদের শেখার দায়িত্ব। ভালো করে যেমন ধ্যান করে ঋষি মুনি ঋষিরা, পড়াশোনাটা তোমাদের ধ্যানের মতো করতে হবে। ছাত্রানাং অধ্যয়নাং তপ, ছাত্রদের পড়াশোনাটা কিন্তু তপস্যা, অধ্যয়ন করা তোমাদের তপস্যা। তা সেটা যদি না করে মোবাইল ঘাঁটি, কথা না শুনি, দুষ্টুমি করি, বদমাশি করি, লাফাই বেশি, কোনো লাভ নেই পড়াশোনা করে, তাহলে কি হবে? ভালোবাসতে হবে, পড়াশোনাটাকে ভালোবাসতে হবে। তাহলে 1 স্কোর ইকুয়াল টু 20 ইউনিটস। এই যদি পড়াশোনা ভালো না বাসো, বড় হবে কিভাবে? শিখবে কিভাবে? ভালো করে দেখে নাও যেগুলো করানো হলো, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে।